ইসরায়েলের হামলার ধ্বংসযজ্ঞের পরও ইরানের আকাশে আবারও ঝুঁকি বাড়ছে। S-300 সিস্টেমের পুনর্নির্মিত ইউনিটগুলো এখন রাজধানীর ঠিক পাশে। এ কি শুধু প্রস্তুতি নাকি আসন্ন মহাযুদ্ধের সূচনার সংকেত? গত বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানকে রাশিয়ার দেয়া S-300 মিসাইল সিস্টেম। তখন অনেকেই ভেবেছিলেন এই হামলা ইরানের প্রতিরক্ষা নড়বড়ে করে দিয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র এবং নতুন উপগ্রহ ছবি দেখাচ্ছে এসব সিস্টেম এখন পুরোপুরি পুনর্নির্মিত এবং রাজধানী তেহরান ও ইস্পাহানের খুব কাছাকাছি বসানো হয়েছে। প্ল্যানেট ল্যাবস এবং এয়ারবাসের বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে রাশিয়ার তৈরি 5P-85 সিরিজের লঞ্চের ইউনিটগুলো এক সুসংহত প্রতিরক্ষা করিডর তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি 2024 সালের ইসরায়েল হামলাকে ন্যূনতম বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এখন দেখা যাচ্ছে প্রতিরক্ষা শুধু টিকে থাকেনি, বরং আরও বিকশিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ খুশি প্রকাশ করেছেন যে দেশি ও বিদেশি প্রযুক্তির সংমিশ্রণে এই সিস্টেম আরও শক্তিশালী হয়েছে। শুধু S-300 নয়, বাভার 373, সাইদ 3, খোরদাদ 15 সবই প্রস্তুত। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে বাভার 373 রাডার 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। মার্কিন স্টেলথ যুদ্ধবিমান F-35 প্রতিহত 90 কিলোমিটার দূর থেকে সম্ভব। প্রতিরক্ষা বলয় কেবল দৃঢ় নয়, এটিও হুমকির মুখে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 10 দিনের আল্টিমেটাম দিয়েছেন, কিন্তু খামিনি স্পষ্ট জানিয়েছেন কোনো ছাড় নেই। প্রশ্ন উঠছে, কী পরিস্থিতিতে দুই দেশ সংঘর্ষ এড়াতে পারবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন কি লেগে যাবে, নাকি এই প্রতিরক্ষা বলয়ের শান্তি ধরে রাখতে পারবে? চোখ রাখুন MNE নিউজের সঙ্গে, সব খবর আগে জানুন।